আমরা জানি দিনী মজলিস, কোরআন তেলাওয়াত বা ইসলামী তালিমে ফেরেশতারা উপস্থিত থাকেন, কিন্তু এমন মজলিসে যদি কোনো নারী হিজাব ছাড়া থাকে বা তার চুল খোলা থাকে তাহলে কি ফেরেশতারা চলে যান? ফেরেশতাদের উপস্থিতি বজায় রাখতে নারীদের জন্য সতর পর্দার ন্যূনতম বিধান কি? প্রথম কথা হলো যে বেপর্দা বা হিজাববিহীন নারীর উপস্থিতির কারণে ফেরেশতা চলে যান এরকম কোনো বর্ণনা কোরআন বা হাদিসে কোথাও পাওয়া যায় না। বিধায় কোনো দিনী মজলিস যদি কোনো নারী পর্দাহীনভাবে থাকেনও, সেখানে রহমতের ফেরেশতা আসতে এবং সেখানে তাদেরকে ঘিরে ফেলতে, স্কট দিতে আপনার বর্ণনা হাদিসে আছে, সেটাতে কোনো অসুবিধা হয় না বা সেটা ব্যত্যয় বা ব্যাঘাত ঘটে না। ফলে এরকম পরিবেশে তারা কিভাবে আসেন নাকি আদৌ আসবেন না, খোলাসা কথা হলো যে দিনী মজলিস, জিকিরের মজলিস, আল্লাহর আলোচনা যেখানে হয়, আল্লাহর জিকির যেখানে হয়, সেটাকে বিভিন্ন ফেরেশতারা ঘিরে থাকেন এবং দুনিয়ার এই জিকিরের মজলিস থেকে নিয়ে আসমান পর্যন্ত তারা পৌঁছে যান। আমার আম্মু মাঝে মধ্যে রেডিও টিভিতে সম্প্রচারিত ইমামের নামাজ অনুসরণ করে বাসায় নামাজ আদায় করেন। এভাবে নামাজ পড়লে নামাজ হবে কিনা? প্রিয় দর্শক, উত্তর হলো না, এভাবে নামাজ পড়লে নামাজ হবে না। বরং সরাসরি যদি কোথাও জামাত হয় এবং সেখানে তিনি শরিয়া মেনটেন করে তাদের সাথে শামিল হন, তার নামাজ হয়ে যাবে। কিন্তু রেডিও টেলিভিশনের নামাজের ভিডিও বা লাইভ সম্প্রচার এটা দেখে তিনি ঘর থেকে যদি নামাজ পড়েন তাহলে নামাজ হবে না। কারণ নামাজ হওয়ার জন্য, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য বা ইক্তেদা বিশুদ্ধ হওয়ার জন্য, মুক্তাদি হিসাবে ইমামের সাথে দাঁড়ানোটা বিশুদ্ধ হওয়ার জন্য কানেকশন থাকা জরুরি। এই কানেকশনটা কিন্তু এখানে নেই। এখানে যে অনলাইন কানেকশন আছে, এই অনলাইন কানেকশনটা আসলে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য, বিশেষ করে জামাত বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট নয়। নোমায়ের সিনোয়ার নাম রাখতে পারবো কিনা এবং এটি ভালো নাম কিনা? নোমায়ের যেহেতু একজন সাহাবীর নাম, এ নাম রাখা যেতে পারে। সেই সাথে সিনোয়ার একজন মুজাহিদের একটি নামের অংশ, বিধায় এ নাম আপনার সন্তানের জন্য রাখাতে কোনো অসুবিধার কিছু দেখছি না। নামাজের কেরাতের তারতিবের বিধান কি? নামাজের মধ্যে কেরাতের তারতিব রক্ষা করা, অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ। অর্থাৎ আগে আপনি সূরায়ে আলাম তারা বা সূরা ফিল পড়লেন, তারপরে সূরায়ে কুরাইশ পড়বেন। সূরায়ে কুরাইশ পড়ছেন, তারপরে আপনি সূরায়ে মাউন পড়বেন। বরং উল্টা দিক থেকে পড়বেন না, এটাই হলো সুন্নাহ। যদি উল্টা দিক থেকে পড়ে ফেলেন, সুন্নাহর খেলাফ হবে, নামাজ হয়ে যাবে, কিন্তু অনুচিত এবং মাকরুহ হবে।